হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার শান্তিনিকেতন ব্লগের পার্ট 2-তে। যারা যারা পার্ট 1টা এখনো দেখোনি তারা প্লিজ দেখে নাও তাড়াতাড়ি করে। এই ব্লগটিতে থাকছে রুম ট্যুর, রিসোর্ট ট্যুর, সাথে আরো অনেক কিছু। তোমরা কিন্তু পুরো ব্লগটি দেখতে থাকো। তো এই হলো শকুন্তলা রিসোর্ট, যেটা বাইরে থেকে এবং ভেতর থেকে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আমি মোটামুটি সম্পূর্ণ রিসর্টটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পুরো জায়গাটাতেই হাট বসে। আমি এই ক্লিপসটা নিয়েছিলাম সকাল 7টা নাগাদ, তখন কিন্তু হাট বসেনি। সকাল 8:30 9টার দিকে সম্পূর্ণ হাট বসে যায়। সো এটা ছিল আমাদের শান্তিনিকেতন ট্রিপের ডে 2। শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আমরা সবাই অনেক তাড়াতাড়ি উঠে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি, তানিয়া, শ্বেতা আর বিদিশা চলে গেলাম সোজা স্নিগ্ধা আর রূপজাদের রুমে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আর শ্বেতার মনটা একটু চা চা করছিল, কিন্তু হাটে সকাল সকাল কোনো দোকানপাট খোলেনি চায়ের, আর আমাদের রুমও চা বানানোর মতো কোনো উপকরণ ছিল না। রূপজাদের রুমে এসে দেখি ওদের কাছে মোটামুটি চা বানানোর মতো কিছু উপকরণ ছিল, মানে কয়েকটা টি ব্যাগস ছিল। সেই টি ব্যাগসগুলো দিয়ে মোটামুটি দুধ ছাড়া চা বানানো গেছিলো, মানে লাল চা। লাল চা কিন্তু আমার একদমই পছন্দ না, কিন্তু তাও আমি রাজি হয়ে গেলাম লাল চা খাওয়ার জন্য। কিন্তু সে চায়ে যে চিনি ছিল না সেটা আমার একদমই জানা ছিল না গাইস। এই চা খেয়ে আমার অবস্থা খুবই বাজে হয়ে যায়। আমি আসলে চিনি ছাড়া চা একদমই খাই না। আমার মনে হয় চিনি ছাড়া চায়ে কোনো স্বাদ পাওয়া যায় না। আটটা 8:30টার মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। শান্তিনিকেতনের সেকেন্ড দিন আমরা একটু দূরে দূরে জায়গায় ঘুরতে গেছিলাম। আমরা টোটাল 19 জন ছিলাম, আর 19 জনের জন্য 4টে টোটো ঠিক করা হয়েছিল। সেকেন্ড দিন আমরা মোটামুটি 3-4টে জায়গা ঘুরেছি, আর এই 3-4টে জায়গা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছিল। আর এই যে আমরা যাচ্ছিলাম, আমরা কিন্তু হাটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শান্তিনিকেতনও এত 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 কাশফুল ছিল বলার মতো না। যেদিকেই যাই, যেদিকেই চোখ যাচ্ছে খালি কাশফুল কাশফুল আর কাশফুল। আর এইসব দেখতে এত 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 সুন্দর লাগছিল না, বলার মতো না। শান্তিনিকেতন জায়গা সুন্দর হলেও শান্তিনিকেতনের রাস্তাঘাট কিন্তু একদমই সুন্দর নয়, খুবই বাজে, খুবই ভাঙা রাস্তাঘাট। আমরা সবার প্রথমে গেছিলাম মা কঙ্কালীর মন্দিরে। মন্দিরটা বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল আর খুবই সুন্দর ছিল। চারিদিকে অনেক গাছপালা ছিল, একেবারে সবুজ সতেজ মনে হচ্ছিল।
মা কঙ্কালীর মন্দিরের ভেতরেও কিন্তু অনেক দোকানপাট বসেছিল। আমরা কিন্তু কেউই ওখান থেকে কিছু নিইনি, কারণ আমাদের সবার প্ল্যান ছিল মোটামুটি আমরা যা কিনবো সব হাট থেকেই কিনবো। আমার ব্লগে আয়, এই আয় আমার ব্লগে। কি কেমন লাগলো আমাদের নাচ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। প্রথমবার এরকম নাচ করেছে আর খুব 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 ভালো লেগেছে। যেহেতু আমরা কেউই সকাল থেকে কোনো কিছু খাইনি, তাই মায়ের মন্দিরের পাশে যেসব খাবারের দোকান ছিল আমরা সেখান থেকেই খাবার কিনে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী ঘোরার জায়গায়। দাদার টোটো খারাপ হয়ে গেছে, এই আমার দাদার টোটোটা খারাপ হয়ে গেল। আমাদের স্যার যে টোটোটাতে বসেছিল সে টোটোটার একটা চাকা খারাপ হয়ে গেছিল, আই থিঙ্ক পাংচার হয়ে গেছিল, সেটা আবার ঠিক করে নেওয়া হলো। মন্দির ঘোরাঘুরির পর আমরা যে জায়গাটাতে গেছিলাম সেটা হচ্ছে ডিয়ার পার্ক। আমরা এখন ডিয়ার পার্কে এসছি, সুন্দর মনোরম পরিবেশ ডিয়ার পার্কের মধ্যে রয়েছে। দেখুন সবাইকে দেখুন, এইখানে ওইদিকে দেখান, ওইদিকে সবাই আমরাই যেন সব এখানে ডিয়ার পার্কের মধ্যে রয়েছি। চারদিকে হরিণ, এখনো সন্ধান পাইনি। হরিণ, এই তো হরিণ মনে পেয়ে গেছি, কই না পাইনি দেখার চেষ্টা চলছে। চারদিকে হরিণ। অনেকেই পার্কে ঢোকার সাথে সাথে হরিণ দেখতে পেয়েছিল, কিন্তু আমি দেখতে পাইনি। আমি হরিণ দেখতে পেয়েছি কি পাইনি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ব্লগটি দেখতে থাকো। এই উঁচুমতো জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, অনেকেই এখানটায় দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলেছিল, কিন্তু আমি তুলতেই পারিনি, কারণ এই সময় আমার ফোনের চার্জ প্রায় শেষ বললেই চলে। আমি খালি ভাবছিলাম আমি পরবর্তী ভিডিও ক্লিপসগুলো কি করে নেব। যাই হোক, অল্প কিছু ভিডিও ক্লিপস নিতে পেরেছি। আমি কিন্তু শেষ পর্যন্ত হরিণের দেখা পেয়েছিলাম, আর অনেক কটাই হরিণ দেখতে পেয়েছিলাম। এরপর আমরা গেছিলাম সৃজনী শিল্পগ্রামে, আর এই সৃজনী শিল্পগ্রাম আমার সবথেকে বেস্ট লেগেছে। এখানে কিন্তু অবশ্যই ঢোকার জন্য টিকিট কাটতে হয়, আর যারা স্টুডেন্ট তারা যদি তাদের স্টুডেন্ট আইডি দেখাতে পারে তাহলে স্টুডেন্টদের জন্য 10 টাকায় হয়ে যায় টিকিট। এই যে আমরা এখন যাচ্ছিলাম পুতুল ঘরে, আর পুতুল ঘরে কিন্তু খুবই সুন্দর সুন্দর পুতুল ছিল, তোমরা দেখতে থাকো।
সৃজনী শিল্পগ্রামের প্রতিটি স্থানে স্থানে রয়েছে শিল্প। অনেক কটাই ছোট ছোট ঘর ছিল, তাদের দেওয়ালগুলিতে খুব সুন্দর সুন্দর আলপনার মতো আঁকিবুকি ছিল। এরকম আঁকিবুকি দেখলে না সত্যি চোখগুলো জুড়িয়ে যায়। এখানে কিন্তু তাঁতশালও রয়েছে। সৃজনী শিল্পগ্রামে কিন্তু প্রচুর প্রচুর কিছু ছিল, কিন্তু আমি সব কিছু ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছিল। আর এটা কি মিষ্টি, পালকি করে বউ নিয়ে যাচ্ছে। এখানে প্রচুর প্রচুর ফুল গাছ ছিল, লাল ফুল সাদা ফুলে ভর্তি ভর্তি ছিল। আর আমার তো ফুল দেখলেই একটু কেমন মনটা পাগল পাগল হয়ে যায়। আমি কিন্তু গাছ থেকে কোনো ফুল ছিঁড়িনি, মাটিতে যে ফুলগুলো পড়েছিল সেখান থেকেই আমি একটু কুড়িয়ে নিচ্ছিলাম। রনি, তুই বিক্রি করছিস নাকি? রনি ব্যবসা করে বসেছে। এরপর আমরা সবাই মিলে একটু আম পোড়ার শরবত আর লেবুর জল খেলাম। এরপর আমরা সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করার কোনো ভালো ক্লিপস আমার কাছে নেই, কারণ আমার ফোন এই সময় পুরো বন্ধ। এই দু একটা ক্লিপস আমি রূপজার কাছ থেকে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু রিসর্টে ফিরে আসি, সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিই। এরপর আমরা সব মেয়েরা মিলে শাড়ি পরে তৈরি হয়ে গেলাম হাটে যাব বলে। প্রায় 2 দিন হয়ে গেছিল শান্তিনিকেতনে, আর আমাদের সোনাঝুরি হাট ঘুরে দেখাই হয়নি। আমাদের রিসর্টের সামনেই সোনাঝুরি হাট, অথচ আমরা হাটই ঘুরে দেখিনি, কারণ আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, তাই হাটটা ঘুরে দেখা হয়নি। সো ফাইনালি আমরা হাট পর্যবেক্ষণ করব বলে শাড়ি পরে বেরিয়েছি। তাও লাস্ট মোমেন্টে প্রায় 5টা বাজে তখন, আর 6টার মধ্যে সব কিছু মোটামুটি ওরা গুটিয়ে নেয়। হাট কিন্তু প্রচুর প্রচুর বড় ছিল, আর প্রচুর জিনিসপত্র বসেছিল, নানান রকমের জিনিসপত্র। আমার এই কাপড়ের চুড়িগুলো খুব 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 ভালো লাগে, আর আমরা সবাই নিয়েছি। আমি, তানিয়া, বিদিশা, শ্বেতা, আমরা সবাই মিলে এই চুড়িগুলো নিয়েছি। আর এখান থেকে আমি আমার ভাইয়ের জন্য একটা কুর্তা নিয়েছি। এখানে আমি কিছু ফ্রেম দামাদামি করছিলাম কেনার জন্য, কিন্তু উনি একদমই দাম কমাচ্ছিল না, তাই এখান থেকে আর নেওয়া হয়নি। টুকিটাকি কিছু কেনাকাটি করার পর আমরা আবার রুমে চলে এলাম, কারণ তখন পুরো অন্ধকার নেমে গেছিল, আর ওরা সবাই সব কিছু গুছিয়েও নিয়েছিল। আর এই শাড়িটা ছিল বিদিশার, যেটা খুব 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 সুন্দর ছিল। আর এই শাড়িটা পরেও আমার কোনো ভিডিও ক্লিপস আর ছবি নেই। রুমে আসার কিছুক্ষণ পর আমরা সবাই আবারও চলে গেলাম পুলে। আমরা আবার সবাই 2 ঘন্টা মতো নাচানাচি আর লাফালাফি করেছি। দিনের বেলা থেকে আমরা মনে হয় রাতের বেলা বেশি আনন্দ করেছি পুলে। 2 ঘন্টা পর আমরা সবাই আবার রুমে চলে আসি। এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের 4 জনের এই রুমটা কিন্তু সুপার ডিলাক্স ছিল। 4 জন বলতে আমি, তানিয়া, শ্বেতা আর বিদিশা, আমরা 4 জনই এই রুমটাতে ছিলাম। আর সব থেকে মূল্যবান কথা হচ্ছে গাইস, আমাদের রুমটা ছিল বেস্ট রুম। মানে বাকিরা যে রুমগুলোতে ছিল তাদের থেকে সব থেকে বেস্ট রুম আমাদেরই ছিল, যার কারণে সবার আকর্ষণ কিন্তু আমাদের রুমের প্রতিই ছিল। আর এই সুন্দর রুমটা চুজ করেছে তানিয়া। যেহেতু কিছু কফি, দুধ আর চিনির প্যাকেট রয়ে গেছিলো, তাই ভাবলাম সবাই মিলে একটু কফি বানিয়ে খেয়ে নিই। সব কিছু তো হলো, এবার পালা ছিল রাতের খাবার দাবার। প্রথম দিন তো বাইরে বসে বসে রুটি আর তড়কা খেতে হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন আর কারোরই ইচ্ছা হয়নি যে বাইরে বসে বসে রুটি তড়কা খাবে, তাই সবাই ডিসাইড করলো রিসর্ট থেকেই খাবার অর্ডার দেবে। আমরা কয়েকজন হাক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম, আমরা কয়েকজন শেয়ার করেই খাবারটা অর্ডার দিয়েছিলাম।
সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের রুমে চলে এসেছিল। সবাই মিলে একটু আড্ডা আর হই হুল্লোড় করেছিলাম। এরপর যে যার মতো রুমে চলে গেল আর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই আবার রেডি হয়ে চলে গেলাম হাটে। এইটা ছিল আমাদের শান্তিনিকেতনের তৃতীয় দিন, অর্থাৎ লাস্ট দিন। এই টাইমে কিন্তু হাট পুরোপুরি বসেনি, সবে মাত্র হাট খুলছিল। কিছু কিছু দোকান বসেছে, প্রায় অনেক দোকানই বসেনি। সকালবেলা আমরা কয়েকজন হাটের যে চায়ের দোকান বসেছিল সেখান থেকে চা খেয়েছিলাম। এখানে না বেশ সুন্দর সুন্দর কাঠের বক্স ছিল আর ডায়েরি ছিল, খুবই সুন্দর ছিল দেখতে। সো ফাইনালি চলে এলো শান্তিনিকেতন থেকে বিদায়ের মুহূর্ত। দুদিন ছিলাম, খুবই ভালো কাটিয়েছি মুহূর্তগুলো, খুবই সুন্দর লেগেছে শান্তিনিকেতন। এই যে সবাই মিলে চলে এলাম ব্যাগপত্র গুছিয়ে শান্তিনিকেতন স্টেশনে। স্টেশনে বসে আমরা সবাই মিলে একটু হালকা খাওয়া দাওয়া করছিলাম। আচ্ছা, তোমরা কি ওনাকে কেউ চিনতে পারছো? যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ওনার সাথে আমাদের শান্তিনিকেতন স্টেশনে দেখা হয়েছিল। আর এই যে আমরা ট্রেনে বসে পড়লাম আর এখানে চলছে লেজ নিয়ে টানাটানি। কেমন লাগলো ঘুরে? কি বলবো আমি? বল বল কেমন লাগলো বল। আমার খুব ভালো লেগেছে, এরকম এক্সপিরিয়েন্স জীবনে আমি পাইনি। বল, কত অশান্তি শান্তিনিকেতন। তুই কিছু বলতে চাস? বলতে আমি মুখ পড়ে গেছি। তুই? আমি বলছি স্যার আমাদের অনেক ভালো জিনিস খাইয়েছে, এক্সপিরিয়েন্স করালো, মানে বড় হয়েছি আমরা অনেক, আমরা আরো মানে শিক্ষা লাভ করেছি। বাড়ি ফেরার পথে দেখতে পেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির। ট্রেন থেকে নেমে আমরা কয়েকজন বাড়ি ফিরেছিলাম উবের করে। আসার সময় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম, শ্রীভূমির প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। সো এখানে আমি শেষ করলাম আমার শান্তিনিকেতন ব্লগের পার্ট 2। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটি তোমাদের কেমন লেগেছে। টাটা।